مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 হাভেলি গ্রুপ, রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখানে বসে যেভাবে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। সাথে আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যারা এসেছেন আপনাদেরকে জানাচ্ছি স্পেশাল অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। শুরু করছি হাভেলি গ্রুপ রমজানের আলো অনুষ্ঠান। শুরু করা যাক আলোচ্য বিষয় আজকে পবিত্র মাহে রমজানের ফজিলত। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন। উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই পবিত্র কোরআন কারীম নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, এবং মানুষের জন্য রয়েছে হেদায়েত। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এখানে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে হক এবং নাহকের মাঝে পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী পবিত্র কোরআন কারীম এই মাসে নাজিল হয়েছে। পবিত্র রমজান মুবারক আমাদের জন্য একটি বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। হাদিস শরীফ এসেছে, মাহে রমজান যখন আসে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন। পবিত্র হাদিস শরীফে রয়েছে, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরে আরোহণ করছিলেন। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো এইভাবে আপনাকে দেখি না যে মিম্বরে ওঠার সময় এইভাবে আমিন বলতে। আপনি ব্যতিক্রমধর্মী একটা কাজ করলেন যে প্রথম সিঁড়িতে একবার আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে একবার আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আরেকবার আমিন বললেন। তার কারণটা কি মেহেরবানি করে আমাদেরকে বলবেন? তখন নবীজি জবাব দিলেন যে আমি যখন মিম্বরে আরোহণ করছিলাম ঠিক সেই মুহূর্তে সৈয়দুল মালাইকা হযরত জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছিল। জিবরাইল এসে আমাকে বললেন, আমার সামনে রাগিমা আনফু, সেই ধ্বংস হয়ে যাক যে নিজের মা এবং বাবাকে পেয়েছে কিন্তু বেহেশত অর্জন করে নিতে পারল না। মান ওয়াজাদা আবাওয়াইহি, যে তার মা এবং বাবাকে পেয়েছে অথবা যে কোনো একজনকে পেয়েছে, ওয়ালাম ইউদখিলা আল জান্নাহ, সে মা এবং বাবা তাকে বেহেশতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ মা এবং বাবার খেদমত করে সে বেহেশত লাভের সুযোগ পথকে সুগম করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি সাথে সাথে আমিন বললাম। এরপর যখন দ্বিতীয় সিঁড়িতে আমি আরোহণ করি তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে পবিত্র মাহে রমজান পেয়েছে কিন্তু অতীতের সমস্ত গুনাহকে মাফ করাতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। জিবরাইল, আপনার সাথে আমি একমত।
এরপর যখন তৃতীয় সিঁড়িতে আমি আরোহণ করলাম, তখন নবীজি জিব্রাইল ফেরেশতা বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে মান যুকিরতা, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারণ করা হলো, ওলাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না। আপনার পবিত্র নাম উচ্চারিত হয়েছে কিন্তু আপনার উপর দরুদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি বললাম আমিন। তাহলে দেখুন যে প্রথম ব্যক্তি যে মা এবং বাবাকে পেয়ে জান্নাত অর্জন করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে মাহে রমজান পেয়েছে, পাওয়ার পর গুনাহকে মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এবং যে নবীজির নাম মোবারক শুনে দরুদ শরীফ পড়তে পারলো না, কৃপণতা করলো, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কি বোঝা যায়? পবিত্র মাহে রমজান এমন একটি মাস, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে নাজিল হয়ে আল্লাহর নুরানি তাজাল্লি হয়ে বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো আমার কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি তোমাদের রোগ মুক্তি করে দেব। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে এই মাহে রমজানের মধ্যে আমাদেরকে দান করছেন, এত বড় একটা সুযোগ, এত বড় একটা নিয়ামত পাওয়ার পরও যদি আমরা এটাকে মূল্যায়ন করতে না পারি, তাহলে নিশ্চয়ই আমরা হতভাগ্য, হতভাগা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত জানে না, আমার উম্মত যদি জানতো, লাউ আলিমা উম্মতি মা ফি রমাদানা, এই রমজান মাসে কি আছে, কেমন ফজিলত আছে, কত বরকত আছে, কত নিয়ামত আছে, আমার উম্মত যদি জানতো, তারা অবশ্যই আল্লাহর দরবারে আবেদন করত যে বাকি 11টি মাস যেন মাহে রমজান হয়। শুধু এক মাস না, আল্লাহর দরবারে আবেদন করতো, আল্লাহ আমাদের বছরের 12টি মাস যেন আমাদের রোজা হয়। আসলে তাই আমরা খুব অনুভব করি, মাহে রমজান যতদিন থাকে আমাদের জীবনে একটা জীবন চলার পথে একটা শৃঙ্খলা এসে যায়, একটা তাকওয়া এসে যায়, ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয়, প্রত্যেকের মনের ভিতরে একটা কোমলতা ভাব এসে যায়, আমাদের সমাজ থেকে বিদূরিত হয়ে যায় সন্ত্রাস, দুর্নীতি। বলতে এক কথায় রমজান আসার সাথে সাথে প্রত্যেকের অন্তরের মধ্যে একটা বিরাট একটা পরিবর্তন সৃষ্টি হয়ে যায়। এই যে রহমতের কারণে আমার প্যারা নবীজি ইরশাদ করেছেন, মাহে রমজান এমন একটি মাস, যে মাসের আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন হচ্ছে রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, এবং শেষের দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দশক। প্রিয় দর্শক এবং উপস্থিতি, হাদিস শরীফে দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাত্রিতে 70,000 জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেন। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন 70,000 করে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 70,000 জাহান্নামীকে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দেন। আবার শুক্রবার রাত্রে তথা বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রির স্পেশাল একটা মর্যাদা হলো, ফজিলত হলো, বিগত এক সপ্তাহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়েছেন, ওই এক রাত্রির মধ্যে তত সংখ্যক জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাত দান করেন। এই মাহে রমজান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, এই মাস হচ্ছে গুনাহ মাফ করার মাস, এই মাস রহমত লাভের মাস, এই মাস ক্ষমা পাওয়ার মাস, এই মাস নাজাত পাওয়ার মাস। তো সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমাদের এই অনুষ্ঠানটা একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। আমরা সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে চলে যাব। আমাদের এখানে অনেক দর্শক মণ্ডলী উপস্থিত হয়েছেন, তাদের বিভিন্ন প্রশ্ন আছে, তারা আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব। এবং পাশাপাশি যারা দূরে বসে দেশে বিদেশে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা খুব বেশি মিস করছি, যে আপনারা যদি আমাদের সাথে থাকতেন আমাদের আরো বেশি ভালো লাগতো। তা আজকে দর্শকদের যে প্রশ্ন নিশ্চয় হতে পারে, আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে, তো আমাদের আজকে হয়তো প্লিজ আমাদের এখানে যারা এসেছেন প্রশ্ন করতে পারেন। কি আপনি কিছু বলতে চাচ্ছিলেন, মনে প্রশ্ন করতে চাচ্ছিলেন? আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, স্টুডেন্ট, সরকারি তিতুমির কলেজ। আমার প্রশ্ন হচ্ছে, রোজা শব্দের অর্থ কি? রোজা শব্দের উৎপত্তি কোথায়? এর অর্থ কি বাংলা না ইংরেজি না উর্দু ভাষা থেকে এসেছে? এই সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন, আপনি একজন কলেজ স্টুডেন্ট, রোজা শব্দটি কোন ভাষা?
আসলে রোজাটা বাংলা ভাষা না, এটা হচ্ছে ফার্সি ভাষা। এটা ফার্সি ভাষা, আরবি হচ্ছে সওম। সওম শব্দ কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন কোরআনে কারিমে আসছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরবিতে বলা হয় সওম, ফার্সিতে বলা হয় রোজা, আর আমরা বাংলাতে বলা হয় আল ইমসাক, আরবি বিরত থাকা। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? পানাহার থেকে, কামাচার থেকে, শরীয়ত বিরোধী কার্যক্রম থেকে, শোভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকার নাম রোজা। মাহে রমজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রোজা দান করেছেন। রোজা, রমজান, সওম, উপবাস থাকা, এসব কিছু কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। যেমন রমজান সম্পর্কে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে রমজান, রোজা এগুলো কি? আপনি প্রশ্ন করেছেন রোজা সম্পর্কে, আমি তার সাথে আরো একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে রমজান। এই রমাদান শব্দটা কোত্থেকে আসলো? রমাদান শব্দ এসেছে মূলত, এটা কোরআনে কারীমের ভাষা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এসেছে, সূরাতুল বাকারার মধ্যে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান শব্দের মধ্যে আপনি দেখেন 5টি অক্ষর আছে, একটা র, একটা মিম, আর একটা দত, আর একটা আলিফ, আর একটা নুন। এই 5টি অক্ষরের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা আছে। র অক্ষর থেকে আসছে রহমত, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করে থাকেন। আউয়ালুহু রাহমাতুন, হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই মাসের প্রথম দশক হচ্ছে রহমতের দশক। মিম অক্ষর থেকে আসছে মুহাব্বত। আপনি যদি এই রমজান মাসে রোজা পালন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধানকে যদি সুন্দরভাবে পালন করেন, এতে করে আল্লাহর সাথে আপনার একটা মহব্বতের সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে। আমরা কি চাই না আল্লাহর সাথে একটা মহব্বতের সম্পর্ক করতে? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহও চান আমাদেরকে মহব্বত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, একজন মা এবং বাবা সন্তানকে যতটুকু মহব্বত করে, আমি আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি মহব্বত করি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমি আমার বান্দার একেবারে শাহরগের চাইতে আরো বেশি কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আমাদেরকে যে কোনো মুহূর্তে বিপদ থেকে উদ্ধার করার জন্য। তো যাই হোক, এখানে আসছে র, মিম। মিম অক্ষর থেকে আসছে মুহাব্বত, ভালোবাসা, সম্প্রীতি, আল্লাহর সাথে একটা মহব্বতের ভালোবাসার সম্পর্ক স্থাপন করা। এরপর আসছে দত। দত অক্ষর থেকে আসছে জামানত। জামানত মানে হচ্ছে নিরাপত্তা। আমরা যদি এই মাহে রমজানকে, রমজানের পবিত্রতা রক্ষা করি, মাহে রমজানকে মূল্যায়ন করি, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত বান্দেগি করি, আল্লাহর দেওয়া বিধানকে মেনে চলি, আল্লাহর দেওয়া বিধান মাহে রমজানের রোজাকে যদি সুন্দরভাবে পালন করি, এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এর নিরাপত্তার বলয়ের মধ্যে আমরা চলে যাব, আমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। এরপরে আসছে আলিফ। আলিফ অক্ষর থেকে আসছে উলফত। উলফত মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। ঠিক একই রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর একটা উলফত, মহব্বত আমাদের উপর সৃষ্টি হয়ে যাবে। এরপর আসছে নুন। নুন অক্ষর থেকে আমরা ইশারা করে নূর। আমাদের প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর সৃষ্টি করে দেবেন। আমাদের কলব আলোকিত হয়ে যাবে, আমাদের ঈমান আলোকিত হবে, আমাদের আকীদা মজবুত হবে। এই মাহে রমজান, এই রমজান শব্দটা আরেকটু ব্যাখ্যা করি। রমজান শব্দটা আসছে রমদুন থেকে, র মিম দত, এটা আরবি ভাষার যারা ভাষাবিদ তারা ব্যাখ্যা করেছেন। রমদুন শব্দের অর্থ জ্বালিয়ে ফেলা, জ্বালিয়ে পুড়িয়ে একদম ভস্ম করে দেওয়া। তো এই রমজানকে রমজান এই জন্য বলা হয়, মাহে রমজান আমাদের অতীতের গুনাহ, আমাদের কাম, ক্রোধ, লোভ, লালসা, যে সমস্ত খারাপ চরিত্র আছে, এমনকি আমাদের গুনাহ সবকিছু জ্বালিয়ে পুড়ে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। এই জন্য বলা হয় রমজানকে রমাদান। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এরপরে কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম, আমি তৌসিফ রাজা রুবেল। হুজুর, আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি রমজান মাস হচ্ছে রহমতের মাস, তো এই মাসে কিভাবে রহমত আসে সে সম্পর্কে যদি একটু বলতেন তাহলে উপকৃত হতাম। রমজান মাসে, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন।
যদিও সংক্ষেপে প্রশ্ন করেছেন যে রমজান মাসে রহমত কেমনে আসে। আমি এটার সাথে আরেকটু যোগ করে দিতে চাই যে বাকি 11টি মাসে কি রহমত নাই? প্রশ্নটা এমন দাঁড়িয়েছে যে আমরা যতক্ষণ আলোচনা করলাম যে রমজান মাসে রহমত আসে, বাকি মাসে রহমত আসে না। ব্যাপারটা এমন না। রমজান মাসে যেমন রহমত আসে, বাকি 11টি মাসেও রহমত আসে। তবে এই রমজান মাসে স্পেশাল কিছু রহমত আল্লাহ পাক নাজিল করে থাকেন, যেটা অন্য কোনো মাসের মধ্যে পাওয়া যাচ্ছে না। যেমন আমরা দেখি পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে যা কিছু আছে, মানব দানব, গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, চতুষ্পদ জন্তু থেকে শুরু করে আকাশের পাখি, সমুদ্রের মাছ, সবাই কিন্তু আল্লাহর তাসবিহ বয়ান করে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের পাখিদেরকে ডেকে বলে, তোমরা এই মাসের মধ্যে যত তাসবিহ বয়ান করেছো, যত জিকির আমার করেছো, তোমাদের তো কোনো সওয়াবের দরকার নেই। আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে সওয়াব দান করব। যত সওয়াব আমি তোমাদেরকে দিলাম, তোমরা সমস্ত সওয়াব আমার রোজাদার বান্দাদেরকে দিয়ে দাও। আকাশের পাখিরা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের সমস্ত সওয়াব আপনার রোজাদার বান্দাদেরকে দিয়ে দিলাম। এবার সমুদ্রের মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলবেন, হে সমুদ্রের মাছেরা, তোমরা যত জিকির করেছো, যত তাসবিহ বয়ান করেছো, আমি আল্লাহ তোমাদেরকে যে সওয়াব দিলাম, তোমাদের সমুদয় সওয়াব আমার রোজাদার বান্দাদেরকে দিয়ে দাও। এইভাবে 18,000 মখলুকাতের যত তারা তাসবিহ বয়ান করে, সমস্ত তাসবিহর সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা পালনকারীদের জন্য স্পেশাল দিয়ে দেন। এইভাবে আল্লাহর রহমতের অনেক শাখা প্রশাখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিটি ইবাদতকে 70 গুণ সওয়াব দান করেন। কেউ যদি একটি নফল ইবাদত করে, তাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করেন। কেউ যদি একবার জিকির করে ইয়া আল্লাহ, তাকে 70 বার ইয়া আল্লাহ বলার সওয়াব দান করেন। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, তাকে 70 বার দুরূদ শরীফ পাঠের সওয়াব দান করছেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করছেন। এক খতম কোরআনে কারীম আদায় করলে তাকে 70 খতম কোরআন আদায়ের সওয়াব আল্লাহ পাক দান করছেন। আল্লাহর রহমতের দ্বার অবারিত সমস্ত বান্দাদের জন্য, এবং বিশেষ করে মাহে রমজানের রোজা পালনকারী যারা আছে তাদের জন্য। এই জন্য আমাদের উচিত আল্লাহর রহমতকে বেশি করে পাওয়ার জন্য আল্লাহর বেশি বেশি ইবাদত করা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পড়া, প্রিয় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা, এবং এতিম মিসকিনদেরকে দান করা, গরিবদেরকে দান করা। বুখারী শরীফের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাহে রমজান আসলে দানশীলতার মধ্যে তিনি একেবারে অবারিত হয়ে যেতেন। ওয়াকানা আজওয়াদান নাস মিন রিহিল মুরসালা, দক্ষিণা প্রবাহিত হাওয়ার চাইতে আরো বেশি প্রসারিত ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা। এই হচ্ছে রহমতের কিছু ক্রাইটেরিয়া, রহমতের কিছু নমুনা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানে রহমত দান করে থাকেন। এরপরে কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আমিন। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি রহমতের কথা বললেন, মাগফিরাতের কথা বললেন, তো রমজান মাস ব্যতীত মাগফিরাত পাওয়ার জন্য আর অন্য কোনো উসিলা আছে কিনা, এটা জানালে আমি উপকৃত হতাম। ধন্যবাদ। মাহে রমজানে আমরা ক্ষমা পেতে পারি। আমাদের ক্ষমার একটা ঘোষণা এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন হাজার হাজার মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিচ্ছেন। ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক ওসিলা রেখেছেন। যেমন পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ক্ষমা পাওয়ার বিভিন্ন ওসিলা আছে। সবচাইতে বড় ওসিলা হলো যে আমাদের প্রিয় নবী হুজুর করিম রউফ রহিম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির হয়ে আল্লাহর দরবারে দোয়া করা। পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা যখন নিজেদের আত্মার উপর জুলুম করবে, অবিচার করবে, এরপরে তাদের ক্ষমা পাওয়ার জন্য যদি আপনার দরবারে চলে আসে, জাউকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যদি তারা চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং আপনাকে ওসিলা করে যখন আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে গুনাহ মাপ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, এবং আপনি রাসূল যদি তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করেন,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। তাবরানী শরীফের হাদিস, হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে বসাচ্ছিলাম। আমি দেখলাম একজন ব্যক্তি এসে নবীজির দরবারে সরাসরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআনে কারীম থেকে জেনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যখন গুনাহ করব, পাপ করব, নিজেদের আত্মার উপর জুলুম করব, সেই অবিচার থেকে, গুনাহ থেকে, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার দরবারে আসার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমি এসেছি, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এই কথাটুকু বলে তিনি চলে গেলেন। হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি জিয়ারত করতে করতে এক পর্যায়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের স্বপ্নে দেখলাম স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির। এসে বললেন, হে উতবা, আল হিক আল আরাবি, যে ব্যক্তি একটু আগে এসে আমার জিয়ারত করে আমাকে কিছু আবেদন করে গেল, তুমি তাড়াতাড়ি যাও, তার সাথে একটু দেখা করো, ওয়াবাশশিরহু, এবং তাকে সুসংবাদ দাও যে আন্নাল্লাহ গফরা দুনুবাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে নবীজির দরবারে গেলেও গুনাহ মাফ পাওয়া যায়। এছাড়া গুনাহ মাফ পাওয়ার জন্য আরেকটা বড় উসিলা হচ্ছে তওবা করা। একাগ্র চিত্তে নীরবে নিবৃত্তে বসে অতীতের সমস্ত গুনাহকে সামনে রেখে আল্লাহর দরবারে অঙ্গীকার করতে হবে, আল্লাহ, অতীতে যা কিছু করেছি ভবিষ্যতে আর কখনো এই সমস্ত অন্যায়, পাপ, জুলুম, অবিচার করব না। আল্লাহর সাথে ওয়াদা করে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই তওবাকারীর অতীতের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। হাদিসের মধ্যে এসেছে, আত্তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ করার পর তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে পরিষ্কার করে দেন যেন তার আর কোনো গুনাহই নেই। সুতরাং আমরা তওবা করব এবং বিশেষ করে গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর হাবিবের ওসিলা নিয়ে, আউলিয়া ইকরামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদের মাগফিরাত করে দেবেন, আমাদের জীবন গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে কে যেন প্রশ্ন করতে চাইছিলেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কাউসার আলম। হুজুর, বর্তমানে কোনো আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ আগমন করাকে বেদাত বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করাকে বেদাত বলেন। এ সম্পর্কে জানালে উপকৃত হব। হ্যাঁ, চমৎকার একটা প্রশ্নের অবতারণা করেছেন যে বর্তমানে কোন আলেম বলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বিদআত। আসলে এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, যার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, যার ওসিলায় আমি মাহে রমজান পেলাম, যার ওসিলায় আমি ঈমান পেলাম, যার ওসিলায় আমি কোরআনে কারীম পেলাম, যার ওসিলায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না, এমন ফতোয়া যদি কেউ দিয়ে থাকেন, এটা নিশ্চয়ই পবিত্র কোরআন এবং হাদিসকে নিয়ে মন গড়া ব্যাখ্যার মতো, এটা ভণ্ড তাফসীর হবে, এটা হবে অপপ্রচার, এটা হবে ভ্রান্ত তাফসীর এবং ইসলামী শরীয়ত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সরাসরি, আমাদের কাছে মিশকাত শরীফ আছে, এই মিশকাত শরীফের মধ্যে বাবু জিয়ারাতিল কুবুর খুলে দেখুন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, মান যারা কবরি বাদা হায়াতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পরে যদি কেউ আমার রওজা পাক জিয়ারত করে, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার কবর জিয়ারত করে, তার কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আপনি দেখুন আরেকটা হাদিস আছে, মান জাআনি যায়রান, আমাদের দলিল আমাদের সামনে আছে, খুলে দেখবেন। মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি,
কেউ আমার দরবারে আসলো শুধু উদ্দেশ্য একমাত্র আমার জিয়ারত, আর কোনো উদ্দেশ্য না। লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারাতি, আমার জিয়ারত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। ইল্লা কানা হাক্কান আলাইয়া, আমার উপর ওয়াজিব হয়ে যায়, হক হয়ে যায়, আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা আও শাহীদান ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য সুপারিশকারী হিসেবে হয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জিয়ারতের উদ্দেশ্যে নবীজির দরবারে আসলে উদ্দেশ্য ছাড়া তো কোথাও যাওয়া যায় না। উদ্দেশ্য ছাড়া তো আমরা বাজারেও যেতে পারি না, উদ্দেশ্য ছাড়া আমরা মসজিদেও যেতে পারি না, উদ্দেশ্য ছাড়া আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি আমরা চাকরি করার জন্য যেতে পারি না, উদ্দেশ্য ছাড়া তো কোথাও যাওয়া যায় না। তো সবচাইতে যত কাজ আমরা করি বা যত জায়গায় আমরা যাই, সেখানে যাওয়ার চাইতে অনেক অনেক বেশি মূল্যবান হচ্ছে নবীজির দরবারে যাওয়া। তো সেখানে কি উদ্দেশ্য করে যেতে হবে না? অবশ্যই যেতে হবে, এবং সেটা সম্পূর্ণ জায়েজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উৎসাহিত করেছেন, এবং পবিত্র কোরআনে কারীমের মধ্যে যা আল্লাহ পাক বলেছেন, যা উকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসবে, আপনার দরবারে যাবে, যাওয়ার পর তারা আপনাকে ওসিলা করে আমার কাছে ক্ষমা চাইবে, আর আমি আপনার সুপারিশে তাদেরকে ক্ষমা করে দেব। যে নবীর ওসিলায় আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, সেই নবীর দরবারে যাওয়া যাবে না। এমন ধরনের যদি কেউ ফতোয়া দেয়, ওই সমস্ত ফতোয়া শোনার দরকার নাই। আমরা আল্লাহ এবং রসুলের কথা শুনবো, আমরা দুনিয়াবি কোনো আলেমের কথা শুনবো না। যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলে, আমরা ওই সমস্ত কথা শুনতে রাজি না। আমরা আল্লাহর কথা শুনতে চাই, আমরা রসুলের কথা শুনতে চাই। আল্লাহ পাক যেটা বলেছেন আমরা সেটা পালন করব, আমার রসুল যেটা বলেছেন আমরা সেটা পালন করব ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আহসান হাবিব খান। আমার প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই হাদিসটা তো জাল হাদিস। এই হাদিসটা সম্পর্কে বিস্তারিত জানালে আমি উপকৃত হব। এই হাদিসটা দলিল নেই। আচ্ছা, আপনাকে আমি দলিল দেওয়ার চেষ্টা করছি, ধন্যবাদ। যে লাউলা কালামা খলাকতুল আফলাক, হ্যাঁ, আপনি না আসলে আপনার মতো অনেকেই বলে থাকেন যে লাউলা কালামা খলাকতুল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে রাসূল আপনি না হলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসটাকে আমাদের দেশে অনেকে মনে করে থাকেন এই হাদিসটা জাল হাদিস এবং এটার কোনো রেফারেন্স নাই। আপনাকে আমরা রেফারেন্স দেব, আপনি তাফসিরে রুহুল বায়ান ৫ম খণ্ড ৫৫ পৃষ্ঠার মধ্যে খুলবেন। তাফসিরে রুহুল বায়ান আরেক ছাপার মধ্যে প্রথম খণ্ডের ২৮ পৃষ্ঠার মধ্যে আছে, এবং মাদারুজুন নবুওয়াত ২য় খণ্ড ১০০১ পৃষ্ঠার মধ্যে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস শরীফটা এসেছে, এবং এইভাবে নির্ভরযোগ্য অনেক কিতাবের মধ্যে আছে। লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা, লাউলাকা লামা খলাকতুস সামা ওয়াল আরদ, লাউলাকা লামা খলাকতুল আফলাক। বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে এই হাদিস শরীফ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মাদারাজুন নবুওয়াতের মধ্যে এসেছে। আমাদের রাসূল যদি না হতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন না আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন, না ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো নবীকে সৃষ্টি করতেন। আপনাকে আরো রেফারেন্স দেই, আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব আমার এখানে আছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া, এখানে আছে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়ে মা হাওয়া আলাইহিস সালাম সহ 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহর দরবারে একদিন দোয়া করেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ধরে। আমাদের নবীর নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, যেই নবীর নাম নিয়ে তুমি আজকে দোয়া করলে, এই দোয়া যদি সেদিন করতে তাহলে 350 বছর কান্নাকাটির প্রয়োজন হতো না। আমি আল্লাহ তোমাকে সেদিন মাফ করে দিতাম, আমি সেদিন তোমার দোয়া কবুল করতাম। তুমি কি জানো তিনি কে? কাইফা আরিফতা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কেমনে চিনেছো? আমি তো ওনাকে এখনো দুনিয়াতে পাঠাইনি। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বললেন যে আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন আমি উপরের দিকে তাকিয়েছিলাম, আমার চোখের সামনে আপনার আরশের পায়া ভেসে উঠল, আমি সেখানে আপনার পবিত্র নামের সাথে ওই নামটা দেখেছিলাম। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে উনি এমন একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন। সবচাইতে বেশি ভালোবাসেন বলেই নিজের নামের সাথে নাম রেখেছেন। এই জন্য সেই
মহান হাস্তির সেই প্রিয় বান্দার নাম নিয়ে আপনার দরবারে দোয়া করলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আদম লাউলাহু লামা খলাকতুকা ওয়ালা খলাকতুস সামা ওয়াল আরদ, উনি যদি না হতেন আমি তোমাকেও সৃষ্টি করতাম না এবং আসমান জমিনও সৃষ্টি করতাম না। আমি আপনাকে রেফারেন্স দিলাম তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মালাল মাওয়াহিবুল লাদুনিয়া এবং মাদারিজুন নবুওয়াত, মুস্তাদরাক হাকিম সহ অনেক কিতাবের মধ্যে এই হাদিস পাওয়া যায়। সুতরাং এটাকে জাল হাদিস বলে, এটার কোনো রেফারেন্স নাই ইত্যাদি বলে এটাকে অস্বীকার করার কোনো জো নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। প্লিজ এরপরে আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম অ্যাডভোকেট আনোয়ারুল আজিম। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, রমজান মাসে মধ্যরাতে অনেকেই অসাবধানতাবশত চেরি খান না। চেরি না খেয়ে রোজা রাখলে রোজা কি বিশুদ্ধ হবে? অনেক সময় দেখা যায় মসজিদ থেকে মুয়াজ্জিন ফজরের নামাজে আজান দিচ্ছে এবং সেরিও খাচ্ছে, এমত অবস্থায় কি রোজা তার কি বৈধ হবে? একটা প্রশ্ন হলো যে সেহরি খাওয়া, আমরা রমজান মাসে দিনের বেলায় খাই না, সেহরি খাই শেষ রাত্রে খাই এবং ইফতার করি। তো ওনার প্রশ্ন হচ্ছে, কোনো কারণে যদি সেহরি খেতে না পারি, ঘুম থেকে উঠতে পারলাম না, রান্না বান্নার তৈরি ছিল না বা গ্যাস ছিল না, রান্না করার সুযোগ নেই, অনেক কারণে আমরা সেহরি আমাদের হাতে নাও থাকতে পারে। এখন সেহরি যদি কেউ খেতে না পারে, সে ব্যক্তি রোজা রাখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি রোজা রাখবেন। সেহরি খাওয়াটা সুন্নাত। নবীজি সাদ করেছেন, তাসাহারু ফাইন্না ফীহি বারাকাতুন, তোমরা সেহরি খাও, এই সেহরির মধ্যে তোমাদের বরকত রয়েছে। কিন্তু শরীয়তের ফয়সালা হলো, কোনো কারণে যদি সেহরি খেতে না পারেন, আপনি সেখান থেকে রোজা রেখে দেবেন, আপনার রোজা হয়ে যাবে। সেহরি খেতে না পারলেও আপনার রোজা হয়ে যাবে। সেহরি খেতে পারলে আপনি একটু শক্তি পেতেন, আপনি একটা বরকত পেতেন, ওই বরকত থেকে আপনি যে কোনো কারণে বঞ্চিত হয়ে গেলেন, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না, আপনার রোজা অবশ্যই অবশ্যই রোজা হয়ে যাবে। আপনি রোজা রাখবেন যথানিয়মে এবং যথাসময়ে ইফতার করবেন। 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন আপনি করলেন, যদি কেউ মসজিদে সেহরি খেতে খেতে যদি আজান দিয়ে দেয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সেহরি খাচ্ছি, অর্ধেক খেলাম, মসজিদে আজান শুরু হয়ে গেল, এখন আমি কি খাবার বন্ধ করে দেব নাকি আজান যতক্ষণ চলে ততক্ষণ খেতে থাকবো? এটা আমাদের অনেকে ভুল করে থাকে এই কাজটা। অনেকে মুয়াজ্জিন সাহেবকে আবার একটু বকাঝকাও করে, এত তাড়াতাড়ি আজান দিলে আমি খেতে পারলাম না। আসলে সেহরির সাথে কিন্তু আজানের কোনো সম্পর্ক না। সেহরির সাথে সম্পর্ক হচ্ছে আমাদের সময়ের। আমাদের দেখতে হবে, এখন ডিজিটাল যুগ, আমাদের ক্যালেন্ডার আছে, টেলিভিশন থেকে স্ক্রিনে দেখা যাচ্ছে, প্রতিদিন পত্রিকায় দেওয়া হচ্ছে আজকে সেহরির শেষ সময় 3টা 45 মিনিট, 4টা 45 মিনিট। এই যে আমাদের একটা সময় নির্ধারণ করা আছে, ওই সময়টা আমরা ফলো করব। আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, আমাদের মোবাইল আছে, আমাদের সবকিছু আছে। এরপরে কেন আমরা মুয়াজ্জিনের আজানের অপেক্ষা করব? এরপরে আর কে যেন প্রশ্ন করতে চেয়েছিলেন, আপনি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মহিবুল্লাহ বলছি। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমি একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন করতে চাচ্ছি। যে সেই প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদের শবে বরাত গেল, তো এই শবে বরাতে কিছু সংখ্যক আলেম এটাকে অ্যাকসেপ্ট করে, আবার কিছু সংখ্যক আলেম এটাকে অ্যাকসেপ্ট করে না। তো এই ব্যাপারে হুজুর কাছে আমি জানতে চাচ্ছি। পবিত্র শবে বরাত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি টেনে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিশেষ ফজিলতপূর্ণ রাত্রি দান করেছেন, সেই সমস্ত বিশেষ ফজিলতপূর্ণ রাত্রির মধ্যে যেমন লাইলাতুল কদর আছে, ঠিক তেমনিভাবে লাইলাতুল বরাত আছে, যেটাকে বলা হয় শবে বরাত। পবিত্র কোরআন কারীমের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান। পবিত্র কোরআন কারীম আমাদের কাছে আছে। সূরা দুখান শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা দুখান শুরুতেই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, পবিত্র কোরআন কারীমকে আমি লাইলাতুল মুবারাকায় নাজিল করেছি। আমাদের কাছে তাফসীরে জালালাইন আছে, তাফসীরে জালালাইন সহ
তাফসিরে দুররে মনসুর আছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে দুররে মনসুর লিখেছেন। এখানে লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় অসংখ্য হাদিস শরীফ তিনি নিয়ে এসেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলতে এখানে লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতকে বুঝিয়েছেন। শবে বরাত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন। অন্য বর্ণনার মধ্যে আছে শবে কদরে নাজিল করেছেন। আবার অন্য বর্ণনার মধ্যে আছে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবি আসমানের মধ্যে শবে বরাতে একত্রে নাজিল করেছেন। এরপরে আসমান থেকে দুনিয়ার বুকে 23 বছরের জিন্দেগিতে আস্তে আস্তে আয়াত আয়াত সূরা সূরা নাজিল করেছেন। এবার প্রশ্ন হচ্ছে শবে বরাত সম্পর্কে আমাদের কি অভিমত, কিংবা কোরআন এবং হাদিস কি বলে? পবিত্র কোরআন এবং হাদিস এই রাত্রির ফজিলত বর্ণনা করে। আপনাকে আমি একটি কিতাবের রেফারেন্স দেব, সেই কিতাব হচ্ছে মিশকাত শরীফ। ইবনে মাজাহ শরীফ থেকে আসছে হাদিস, আবু দাউদ শরীফ থেকে আসছে হাদিস, মিশকাত শরীফ আমার কাছে আছে। আমাদের বাংলাদেশে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার মধ্যে মিশকাত শরীফ পড়ানো হয়। সেই মিশকাতুল মাসাবি কিতাবের 114 পৃষ্ঠা, আমি আবার বলছি পৃষ্ঠা নম্বর 114, সেখানে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم فاذا هو بالبقي। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি একদিন আমার রাসূলকে হারিয়ে ফেললাম। আমি আমার নবীকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। এক পর্যায়ে তিনি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। ফাইদান হুয়া বিল বাকি, আমি দেখলাম তিনি জান্নাতুল বাকিতে। আমাকে দেখে নবীজি বললেন, হে আয়েশা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলু, যে আয়েশা তুমি কি আশঙ্কা করেছো, তুমি কি ভয় পেয়েছো যে আল্লাহ এবং রাসূল তোমার উপর কোনো জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তেমনটি না, তবে ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি ধারণা করেছিলাম আপনি অন্য কোনো বিবির বাড়িতে গিয়েছেন কিনা। তখনই নবীজি বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কি রাত? আজকে এমন একটি রাত, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের এত সংখ্যক উম্মতের গুনাহ মাফ করে দেবেন যে বনি কালাব ইন্নাল্লাহ ইয়াগফিরু আদাদা সারে গনামে কালবিন বনি কালবিন, বনি কালাব গোত্রের যত মেষ আছে, যত বকরি আছে এবং তত বকরির গায়ে যত পশম আছে, তত সংখ্যক মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাত্রিতে ক্ষমা করে দেবেন। এই হলো শবে বরাত, এই হলো লাইলাতুন নিসফ মিন শাবান। আমি একটি ঘটনা উল্লেখ করব, নাজহাতুল মাজালিস কিতাবের নাম। সেখানে উল্লেখ আছে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, জলিলুল কদর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন পাহাড়ে জঙ্গলে ঘোরাফেরা করছিলেন। হঠাৎ করে ওনার চোখের সামনে পড়লো একটি পাথর, সাদা পাথর, যে পাথর থেকে নূর বের হচ্ছে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আল্লাহ, পাথর এত সুন্দর, তোমার বৈচিত্র্য অনেক সুন্দর বৈচিত্র্য দেখেছি, কিন্তু এত সুন্দর পাথর আমি কখনো দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা তুমি পাথর দেখে যতটুকু আশ্চর্যান্বিত হয়েছ, আমি তোমাকে তার চাইতে আরো বড় আশ্চর্যের ঘটনা দেখিয়ে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরকে দ্বিখণ্ডিত করে দিলেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দেখলেন সেই পাথরের ভিতরে বসে আছে আস্ত একজন মানুষ, নুরানি চেহারা, মুখে দাড়ি, হাতে তাসবিহ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে? তিনি বলেন, আমি কেউ না, আমি আল্লাহর বান্দা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? বলেন, আমি এখানে বসে বসে আল্লাহর জিকির করছি। আপনার খাওয়া দাওয়া কি? তিনি বললেন, আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ব্যবস্থা করেছেন, বেহেশত থেকে ব্যবস্থা করেন। আপনি কতদিন ধরে এই পাথরের ভিতরে ইবাদত করছেন? বলে, আমি 400 বছর ধরে শুধু আল্লাহর জিকির এবং আল্লাহর তাসবিহ বয়ান করছি। আমার কোনো পারিবারিক ঝামেলা নেই, সামাজিক কোনো দায়িত্ব নেই, আমার কোনো ঝামেলা নেই, আমার কোনো চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, আমার খাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমার গোসলের প্রয়োজন হয় না, অন্য কোনো ঝামেলা আমার নেই। আমি একমাত্র আল্লাহর জিকির এবং তাসবিহ বয়ান করে থাকি। বলে, আপনি এই সুযোগ কেমনে পেলেন? বলে, আমি একদিন আপনাদের মতো ব্যস্ত ছিলাম, আমি আল্লাহর দরবারে আবেদন করেছিলাম, আল্লাহ এত দুনিয়াবি এত ব্যস্ততার ভিতরে থেকে
আল্লাহ তোমার ইবাদত করতে পারি না, তোমার জিকির করতে পারি না, তোমাকে স্মরণ করতে পারি না। আল্লাহ তুমি আমাকে এমন একটা ব্যবস্থা করে দাও, এমন একটা জায়গা আমাকে করে দাও যেখানে বসে শুধু তোমার জিকির করব, তোমার তাসবিহ বয়ান করব, আর কোনো ঝামেলা সেখানে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন, এই পাথরের ভিতর রেখে দিয়েছেন। তখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, যে এই ব্যক্তি মনে হয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী, যিনি দীর্ঘ 400 বছর ইবাদত করতে পারেন, কোনো গুনাহ তার নেই, কোনো ঝামেলা নেই, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তিনি ইবাদত করছেন, মনে হয় ইনি শ্রেষ্ঠ বান্দা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসা রূহুল্লাহ, যে তোমার ধারণা ঠিক না, যে এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যত সওয়াব পেয়েছে, আমার আখিরি নবী, সমস্ত নবীদের সরদার আকামুর আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্রি দান করেছি, ওই রাত্রে যদি সেই ইবাদত করে, এই ব্যক্তি 400 বছর ইবাদত করে যত সওয়াব পেয়েছে, আমি আল্লাহ আমার নবীর উসিলাই আমার নবীর উম্মতদেরকে এক রাত্রি, সেই রাত্রির নাম হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই রাত্রির ইবাদতের বদৌলতে 400 বছর ইবাদতের চাইতে আমি বেশি সওয়াব দান করব। এই যে শবে বরাত। তো এ পর্যন্ত যা কিছু বলছিলাম, যে পবিত্র শবে বরাতের দলিল আদিল আমরা আলোচনা করছিলাম। আপনি দেখেন, আমার কাছে তাফসিরে দুরুল মনসুর আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে, তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে, তাফসিরে তাবারির মধ্যে আছে। এরকম 50টা তাফসিরের রেফারেন্স আমাদের কাছে আছে, যেখানে পবিত্র শবে বরাতের ফজিলত বর্ণিত হয়েছে। এবং মিশকাত শরীফের মধ্যে আরেকটা হাদিস আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, শবে বরাত যখন আসবে, নবীজি ইরশাদ করেন, তোমরা রাত্রে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। দর্শক, আমরা এতক্ষণ উপস্থিত শ্রোতাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি, এবং সেই প্রশ্নের আলোকে পবিত্র কোরআন হাদিসের মাধ্যমে দলিল প্রমাণ ভিত্তিক আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। সুতরাং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই অনুষ্ঠান প্রতি রমজান প্রতিদিন ইফতারির পূর্ব মুহূর্তে চালিয়ে যাব, আমাদের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত এতটুকু বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।